নবী গো, নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে বাবা, এখনো কত যুবক আছে রে বাপ, ছেলে আছে গো, বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায়, বাবার মনে কত দুঃখ, মাকে মা করি ডাকাইতে কষ্ট পায়, মার মনে অন্তরে কত বেদনা, মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে খবরদার শোনাস্তান না, আল্লাহ বলল বান্দা আমার ইবাদতের পরে বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান ব্যবহার করো। এই বন্ধু, তুমি মাস্টার হতে পারো, মাওলানা মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এমএলএ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, একবার যদি তোর মা তোর উপরে নারাজ হয়ে যায় রে বন্ধু, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আছে না কত যুবক, কত মা ধাক্কি বাড়ি করে দেয়, কত মা লাথি মারি বাড়ি করে দেয়। যুবক আশা করি মা ছেলেকে বিদ্যা শিক্ষা দিয়েছে, লাস্টের মধ্যে মা এত মানি চলে, এত আদর করে, ছেলে বলছে মা, ও মা তুমি এত কষ্ট করো আমার জন্যে, মা আমার আব্বাটা কেমন ছিল মা? মা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে মানিক, তোর আব্বা তোর জন্যে বাবা হল্লি জানতি কৃষ্ণার বাজারে গেছে, তুমি আমার কোলে ছিলি। বাবা রে, তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হল্লিস ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে ট্রাক চলে গিয়েছে রে সোনা। তোর বাবার কথা বলে আমার কলিজাটা ফেটে যায়, তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে গিয়েছ, তোর দুধ দিতে কষ্ট পাই, তোর বাবা তোর মায়া করিয়ে বাজার থেকে হল্লিস আনতে নেত্রদিন আনতে গেছিল, তোর বাবা ওই মোটর সাইকেল দিয়ে ট্রাকের তলে মারা গেছে। সেই দিনের কথা যদি তুলে রে শোনা, আমার কলিজাটা পেটে যাবে। মা বলছে মা তুমি আমাকে এত বড় আলেম বানাইলে রে মা, এত বড় মা, তোর হক আদায় করতে পারলাম না মা রে, আমার বোন নাই মা, আমার বাপটা হারাছি মা, মা আমি ইলম শিখলাম মা, কেমন করি তোর হক আদায় করব, মা গো তুমি আমার খুশি মনে বিদায় দিয়ে দাও মা, আমি ইলম প্রসার করিতে যাই মা। কোথায় যাব বেটা? মা আমি মদিনায় যাব মা, হজের হাজিদের কাছে। কেন? বহুত হাজি যায় মা, মা এলেম কালাম কারো থাকে না মা, নিজে কুরবানি করতে পারে না মা, আমি ওই হাজিদের কাছে এলেম প্রচার করব, ওনার উঠটা কুরবানি করে দেব মা, দুম্বা কুরবানি করে দেব, যার নজরানা পয়সা দিবে মা, তাই আনি তোমাকে আমি কয়ে হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে বাবা তুমি যদি মদিনা যাও, মদিনার মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা, মদিনা মায়া কি জিনিস? বলছে না মা, মা তোকে ছাড়ি দিয়ে আমি ভুলতে পারবো না মা, তুমি যদি এত কষ্ট করতে পারো, আমার জীবনে এলেম দান দিতে পারো মা, আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করে তো আদায় করতে পারবো না মা, আমার কয়েকটা দিনের দিন পারমিশন দাও মা, আমি মদিনায় চলে যাব। মা খুশি মনে বললেন যা বাবা যা, বেশি দেরি করছি না, মদিনার মায়া আমাকে ভুলে যাস না। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অত সুন্দর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। আব্দুস সামাদ কুরবানি করতে করতে মার কথা অন্তর আসি গেল, আল্লাহ আমার মা বলছে বাবা মদিনার কথায় ভুলিয়ে মদিনার মায়ায় পড়ে আমার ভুলিস না, কুরবানি বন্ধ করে দিল।
আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না। তরোয়ালটা রক্তমাখা অবস্থায় নিয়ে গায়ে রক্ত ছিটে নিয়ে বাড়ি মুখে মা মা করে রওনা হয়ে গেল। সারাদিন চলে গেতেছে। আল্লাহ কখন বাড়ি যাবো, কখন যে আমি মার চেহারাটা দেখব, আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রওনা হয়ে গেল। বেলা ডুবিয়ে যায়, বাড়ি তো আর বহুখানের পথ আছে। সন্ধ্যা হয়ে যায়, ঈশার নামাজের টাইম এসে গেল। সামনে আজান শোনা যায়, ঈশার আজান কানে আসতেছে। মনে হয় সামনে বোঝা মসজিদ আছে। সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ ঈশার নামাজ যাতে জামাতে পড়তে পারি। আল্লাহ সামনে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এই যে সামনে মসজিদ, ঈশার নামাজ পড়তে হবে, তাই নামাজি মানুষ, তাই জামাতে নামাজ পড়ে, তার ধ্যানটাই আলগা। যেরকম ঠিক না বেঠি, একাই নামাজ পড়ে শান্তি পায় না, জোরে যাই জামাতে নামাজ পড়তে পারি। দ্রুত ব্যাগে যুবক চলে গেল, দ্রুত ব্যাগে যায়, জামাত সামনে বোঝা মসজিদ, আবার দ্রুত ব্যাগে যায়, মসজিদ কাছে নেই, আবার শুনলাম মসজিদ নাই কেন, আবার দ্রুত ব্যাগে যায়। গেতে গেতে রে সামনে মসজিদ দেখা যায়, মসজিদের দরজা কাছে যাইল, ওই জামাতে নামাজ সালাম ফিরি দিল। আল্লাহ কত আশা করলাম জামাতে নামাজ পড়ব, আল্লাহ আমার আশা বিফলে গেল। ভাই যাই নিয়ত করে, যে হাদিস শরীফ আছে, কিন্তু কোনো মানুষ জামাতে নামাজ পড়তে যায় ওয়াক্ত মতো, কিন্তু কোনো কারণ জামাত যদি ফেল করে ফেলায় তো জামাতের সব পাবে। রসুল বলি যে সুবহানাল্লাহ। যুবক তো নামাজ পড়তে হবে, একে হলেও পড়তে হবে। সব মুসাল্লি চলে গেল, সব মানুষ বাড়ির দিকে চলে গেল। এনে উজুখানায় গিয়ে উজু বানাইতেছেন, উজু করতেছেন। আল্লাহ আমি সারাদিনে আশা, আমি এক ওয়াক্ত নামাজ হলো জামাতে পর্ব পাইলাম না। উজুখানা উজু করতেছে রে, এমন সময় কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, বাঁচাও আমাকে শেষ করলো বাঁচাও। যুবক বলে কে? সবাই তো বাড়ি গেছে, কোনো মানুষ তো নাই, আমি তো একটা বিদেশি মানুষ, কে চিৎকার দেয়? উজু অর্ধেক রাখিয়ে সবাই মসজিদের পিছনে গেলেন। যে দেখে রে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে উঠিয়ে আর একটা লোককে জিন্দাতে জবাই করতেছে। ওই বললো আব্দুল সামাদ, বলো ভাই না না মারিস না ভাই, লোকটাকে মারিস না, বাইরে তোর পাপ হয়ে যাবে, আল্লাহ তো ছাড়ি দেবে না। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করে থুয়ে চলে গেল, ঘোড়ার পৃষ্ঠে চলে দুষ্ট লোকটা চলে গেল। এই যুবক আল্লাহ বললো, আল্লাহ আমিও বিদেশি মানুষ, আল্লাহ এটা কোন লোক খুন হয়ে গেল, মার্ডার হয়ে গেল। এই লোক বলে আল্লাহ কিভাবে এখানে থাকি? গ্রামের মানুষকে ওই লোক আব্দুল সামাদ শিক্ষু দিল। গ্রামবাসীরা তোমরা বাড়ি দিকে চলে গেলেন, তোমার সমাজের মানুষ থেকে খুন হয়ে গেল। কন্ত বাবা খুনের আওয়াজ যদি গ্রামে পৌঁছে যায়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে কি? সবাই মসজিদের দিকে চলে এসেছিলেন। আসি দেখে যে লোকটা জামা ধরতে পারে, নামাজ পড়তে জামাতে পায় নাই, উজুখানায় দেখে গেছে ওই লোকটা চিৎকার দিতেছে। বলছে ভাই তুমি এত জোরে চিৎকার দাও কেন, কি হলো? বাইরে তোমার মসজিদের পিছনে একটা লোক খুন হয়ে গেছে, লোকটা চিনি না, কোন জায়গার মানুষ, আমিও বিদেশি, আমিও জানি না। সব লোক দেখলো ওই যে লোকটা খুন হয়ে গেল, সেই লোকটা ছিল ওই সমাজের মহৎ। আজ মানুষটা চিৎকার দিল, তার গায়ে মাথায় রক্তর দাগ ছিটে দেখা যায়, তার ছুরিটা দেখা যায় রক্ত মাখা, ঝোলাটা দেখে রক্ত মাখা। কে যুবক রক্ত মাখা কেন? ঝোলা রক্ত কেন? গায়ে রক্ত ছিটে কেন? তুমি মারলি? না আমি মারি নাই। সবাই বলল প্রমাণ আছে, মার্ডার করি পালাইতে মানে নাই, রক্ত আছে ছুরির মধ্যে লাগা, রক্ত মাখানো ছুরি, ঝোলাটা রক্ত লাগা, গায়ে রক্ত সেটা। সবাই বলো পিটাই করো, পিটাই করো, এখনই শিকার হয়ে যাবে। আল্লাহ যখন পিটাই শুরু করলো, একটা মানুষ যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, কন্ত বাবা মানুষের মডিকটা ঠিক থাকবে নাকি? পিটাই করতে করতে দুর্বল বলে গেল, সবার হাত পাও ধরি বলে বন্ধুরে আমাকে মারল না ভাই, আমি কোনো খুনি না, আমি খুন করা জানি না, আমি একটা মদিনার কসাই, আমি মদিনা উট জবাই করি, দুম্বা জবাই করি, বাইরে আমাকে বাড়ি শেষ করবেন না, আমার
আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, বহু দূরে আমার বাড়ি। ভাই আমি আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। সবাই বলছে নামাজ তো দূরের কথা, তো মসজিদে প্রবেশ করা আর চলবে না। মারিতে মারিতে সবাই দুর্বল বলে দিল, মাথা পেটে গেল, কপাল পেটে গেল, রক্ত জমিনে ঝরতেছে। সবার হাত ধরে পাও দরবার, এই দুনিয়ায় আমার আপন জন কেউ নাই রে ভাই। আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। আমাকে যদি মেরে শেষ করে দাও, এই দুনিয়ায় আমার একটা হতভাগা মা আছে রে ভাই। মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দাও। সবাই গ্রামের মানুষ, পাড়ার মানুষ বান্ধিয়ে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, হাতে রশি লাগাইয়া টানি টানি কাজী দরবারে, বাদশার দরবারে দিয়ে দিল। বাদশা ছিল আল্লাহওয়ালা, মুত্তাকিন, পরহেজগারি। আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়া তলে দান করবে। তাতে 1 নম্বর হলো নেয় প্রেম বাদশা। বাদশা দরবারে হাজির করালো। বাদশা বলল, ভাই রে, এই লোকটাকে বিনা মা এত কষ্টে কেন মারপিট করেছেন? বলছে, ও মহারাজ, ইনি আমার সমাজের একটা মহৎ মানুষকে খুন করেছে, জিন্দাতে জবাই করে দিয়েছে। প্রমাণ কি? সাক্ষী কে? আমরা প্রমাণ আছি। রক্ত মাখা চুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মাথায় কাপড়ে রক্তর দাগ। বাদশা বড় সর্বনাশ, এনারা তো সাক্ষী দেয় মুসলমান, এনারা মুত্তাকিন, এনারা নামাজি, এনারা মিথ্যা হইতে পারে না। প্রমাণ হলো চুরি রক্ত মাখা, ঝোলা রক্ত মাখা, গায়ে রক্তর দাগ। বাদশা হলো নাই প্রেম বাদশা। বাবা রে, আমি আল্লাহ ভয় করি, রসুলের সংবিধান মানি চলি। আমি বাদশা, আমার কাছে গরিব ধনী না। যাই যেটা কর্ম করবে কর্মর ফল পাবে। আমার মতন বিচার না, আমার মতন বিচারক দোয়ানি না। টাকা যদি বিচার সেদি, ঠিক না বেটি? মস্তান সেদি, ফয়সলা সেদি, আর পার্টি যদি জয় সেদি, ঠিক না বেঠে? গরিব মানুষের ছেলে কালে ভালে বিয়ে করলে বিয়ে তাড়াতাড়ি বড়ে দাও। আর যে ধনী মানুষের ছেলে বিয়ে করে, কয়েকটা কাজী ভুল, মেয়ের বাবা ভুল, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়ি দিবে, আল্লাহ ছাড়ি দিবে। আল্লাহ হাকিম, কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করে নেবেন। তুমি গ্রামের কেমন বিচারক, কেমন মহৎ তুমি, তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে, ধনীদের কষ্ট হয় নাই। যখন ঠিক না ঠিক? বাবারা শোনাচ্ছেন না, খলিফা মুসলিমিন আইন দেখলো, ইনার কাছে যে সাক্ষী হয় সব আল্লাহ বলালো। বলে, ঠিক আছে ভাই, আমি বাদশা ন্যায় বিচারক, এনার রায় আমি দিয়ে দিলাম। কাল সকালবেলা ফজর নামাজ বাদ এনাকে 2 খণ্ড করে দেওয়া হবে। বাদশা রায় দিলেন, জনগণের মন খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আমার বাদশা রায়, আমি যখন আমার বাদশাকে মানি, বাদশা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকে চলে, আমার বাদশা যেটাই কবে কতলের বেল কতল, কতলের বিপরীত কতল হইতে হবে। বাদশা রায় দিল, তোমরা কালকে আজকে দাও, কাল ফজরের নামাজ বাদ আসবেন, এই লোকটাকে, দুষ্টটাকে আমি বাদশা নিজ হাতে জবাই করে দিয়ে দেবো। জনগণ খুশি হয়ে গেলেন। যেমন কর্ম এমন ফল। ফজরে আজান হয়ে যায়, হাজার হাজার মানুষ বাদশার ন্যায় বিচারে দেখতে এসে রে। দেশের মানুষ বলে রে, আমার বাদশার কাছে গরিব ধনী না, আমার বাদশা নেই বিচারক, বাদশা নেই বিচার দেখতে যাব চলো। দলে দলে মানুষ চলে গেল বাদশার দরবারে। বাদশা বলল, ও মন্ত্রিনী, এখন আমার ন্যায় বিচার ফয়সালা হবে। কালকে ঈশান নামাজ বাদ আমি রায় দিয়ে দিছি, নাকে 2 খণ্ড করা হবে। এবং এই দুষ্টর কাছে যা, ওই দুষ্টটা কোথায় আছে এখন? কইছে, মহারাজ, কারাদণ্ডের ভিতরে হাতে রশি, পায়ে রশি লাগা বান্দা আছে। যা রে মন্ত্রী যা, ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে যা বলো, বাদশা তোমাকে রেডি হতে বললো, বাদশা নিজ হাতে তোকে 2 খণ্ড করিয়া দেবে। ওই যুবকটাকে বলি দাও, ওনার কোনো কবর মঞ্চলে না কোনো
খাবার মন চলে যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসে কথাটা বলো। মন্ত্রী যে বলল, রে দুষ্ট যুবক, ও নিষ্ঠুর যুবক, শুনে রাখো, কান্দি লাভ নাই। আমার বাদশার ন্যায় বিচার, আমার বাদশার কাছে ধনী গরিব নাই, সমান বিচার করে। এই যুবক বল, হাজার হাজার মানুষ আসছে তো ন্যায় বিচার দেখার জন্যে। বাদশা আমাকে পাঠিয়ে দিল। তোর মনে কোনো আবেগ আছে নাকি? কোনো খাবার মন চলে না কোনো কবার মন চলে? যুবক বলল, মন্ত্রী, আমি জানি বাদশা নাই বিচারক, মানুষকে অন্যায় করে না, আল্লাহওয়ালা। আমি বাদশার আইন মানি, আমি অপরাধী রে মন্ত্রী। আমার একটা কথা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ও মন্ত্রী রে, আমি কিছু খাইতে চাই না। আমার একটা কথা, বাদশার আগে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি? কি বলো? বাদশা খুন করে দেবে, আমি রাজি আছি। খুন হওয়ার আগে আমার আপনজন কেউ নাই, বাদশার কাছে অ্যাপ্লিকেশন জানাইবি। আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই। মন্ত্রী রে, আমার একটা মাস রে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হতভাগা মাটাকে আমি একবার দেখতে চাই। মন্ত্রী গো, আমি কিছু চাই না, আমি বাঁচতেও চাই না। আমার মাটাকে যদি একবার দেখতে দিত। আমি মার একটা আদরের ছেলে, আমি মা গোয়াদা দিয়ে গেছি, মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বলল। মহারাজ, ওই যুবক একটা আবেগ, খাইতেও চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। তাহলে কি মরণের আগে একটা মা আছে, তার পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাটা একবার দেখতে চায়। বাদশা বলল, রে ইনি বাঁচতে চাই না, খাইতেও চাই না। আমি বাদশা তো নেই বিচার রায় দিয়েছি, মৃত্যু হবে। এনার মা দেখতে চায়, এনার মার কাছ থেকে যদি আমি দূরে রাখি, এনার মার জন্য ইনি কষ্ট পাবে, এনার মানার জন্য কষ্ট পাবে। যা যেমন তিনি যা, ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে, কোমরে রশি লাগাও, এমন তিনি হাতে রশি লাগা, পায়ে রশি লাগাইয়া টানি টানি নিয়ে যাও। ওনার মার সাথে শুধু শুধু দেখা করার জন্য টানটুক দিলাম। যুবক চলে যায়, হাতে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়। টানতে টানতে নিয়ে যায়, সবে সাদে হয়ে যায়। সেনাবাহিনী বলে, বলো কোনটারে দুষ্ট তোর গ্রামে বাড়ি? যে ভাই রে, ওই সামনের বাড়িটা হয় আমার বাড়ি। সামনের বাড়ির সামনে নিয়ে যায়, ঘরে দরজায় যে কয়, মা দরজা খুলি দে রে মা, দরজা খুলি দে। মা কেমন দোয়া কর মা, আমি বিনা বাডারে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা রে, মা তাহাজ্জুদ নামাজ পড়ে রে,
মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে, আমার সন্তান আমাকে এত রাইতে কে ডাকায়, আয় রে আমার সুর ধরি ধরি আমাকে কে মা মা করে ডাকায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িতে পড়িতে কণ্ঠস্বরটা কানের মধ্যে আসিয়া যায়। মা বলি রে আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান বড় আলেম, এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না। মা তাহাজ্জুদ নামাজটা শেষ করে দিয়ে রে ওই কণ্ঠস্বরটা শুনলো, আমার বাবার মতন করে কেউ আমাকে মা করে ডাকায়। সোনার সালরা, আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা করেছিলাম, কলগছিয়া নাম শুনছেন? কলগছিয়া সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায়, আমি মহিলাটার ভীতি তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন এই বাড়িতে খাবার দিয়ে যে আসিল? আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকাও? আমি বলি, চাচি আম্মা যখন আপনি প্রথমে ভাত ধরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটার কাটিংটা তোমার মতন। চাচি আম্মা তোমার হাতনি গুলা আমার মার মতন গো, তোমার কথার টন গুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই চাচি আম্মা। আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাচি আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাচি আম্মা বলো, বেটা রে তুমি আমাকে মা করি যখন বলি ফেলালি রে বেটা, আফসার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলি, যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করে আসিস আমার বাড়িতে ওয়াজ করি গেলাম, বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বোনকে বললাম, বলি রে আমার মার মতন একটা মা না বড় পাটায় কল গছিয়ে দোষে। আজকে মা হারা সন্তান আমার 12 বছর হয়ে গেল, মারা দেহাটা পাই না। বড় ভাই কেঁদে বলে, মাইরি মইটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া আমার কথাটা আমরা পাশে গেতাম। আমি বলছিলাম মই বড় অফিসার মানুষ চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা রিসিভ কল আর কোনোদিন ব্যাক কল দেয় না। আমি জানি রে পর কোনো দিন আপন হয় না। হয় গো, পর কোনদিন আপন হয়? নিজের মার মতন মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। জোরে কোন ঠিক না বেটি? অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা মা তুই কেমন দোয়া করিস মা? আমা আমি বিনা মাতারে মা আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা মনে করলো কে আমাকে মা কয়, দরজা খুলি দেখে রে আমার বেটা ক্যারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলো, আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বা জবাই করবা, উট কুরবানি করবা, আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে তো এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা আমি মানুষকে খুন করি নাই মা। মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো আমি নেই বর্ষার কাছে আসামি মা। মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা জীবনে আর কোনোদিন দেখা হবে না। মানে
বুকের দুধ খেয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা, কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা, পৃথিবী তার কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দের তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা, আজকে বাপটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না, ধরে কোন ঠিক না ঠিক। আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়, ঠিক না ঠিক। আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি, আল্লাহ যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি, বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না, তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না, তোর মাটা কষ্ট দিস না জীবনে শান্তি পাবি না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে, জোরে কোন ঠিক না ঠিক। হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে, অতদিন দিনে জন্মদাতা মাটাকে মানুষের কাছে হাত পাততে দেয় না। আজকে মুসলমানের সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করি খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে, মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়, আর তুমি পাঠার মাংস, খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা দূরের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। ছেলে বলছে মা আমি চলে যাই, আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল। মা বলছে বেটা রে যা যা, তুমি আমার কলিজা টুকরার ব্যথা, অন্যায় যদি করছো অন্যায় বিপরীত ফল পেয়ে যাবা রে ব্যথা, আর যদি অন্যায় করো না কেউ ক্ষতি করতে পারবে না। বাদশাহ দরবারে নিয়ে গেল আসামি আব্দুস সামাদকে, কারাদণ্ডের ভিতরে শীত করে রেখে দিল। বাদশাহ বলল মন্ত্রী রে আমার দুষ্ট আসামিটা কোথায়, যার মায়া দয়া নাই, জিন্দা মানুষকে জবাই করে। মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দী আছে, ওনার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ তার মার সাথে দেখা হয়েছে। বাদশাহ বলল মন্ত্রী রে তাড়াতাড়ি যাও, এখন ওনাকে রেডি হইতে বলো, দেশের মানুষ আমার নেই বিছানা দেখবে। কি বিছানা দেখবে? নেই। বাদশাহ বলল মন্ত্রী রে মন্ত্রী এনাকে রেডি হইতে বলো, হাজার মানুষ দেখতে চায় আমার বাদশাহ নাই বিছান। বাদশাহ হাতে তরবাল নিয়ে নিল, আল্লাহ তরবালটা হাতে নিয়ে যায়। মন্ত্রী কোথায়? উনি কারাদণ্ডের ভিতরে
আমি বাদশা এখন আদেশ করলাম, এই জান্নাতকে ঘাতককে আমার মৃত্যুদণ্ডর রুমে নিয়ে আসো। যুবককে নিয়ে ওই চিৎ করে দিল, হাত বান্দা পা বান্দা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো খুনি না, আমি তো খুনি না আল্লাহ, আমি তোর নজরে খুনি না আল্লাহ, আমি তোর নজরে আমি নামাজি। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। উনি কি খুনি? উনি কি খুনি? উনি কি খুনি? উনি একজন মুত্তাকিন আল্লাহওয়ালা। এরকম সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি তোর নজরে খুনি না আল্লাহ, দুনিয়ার মানুষের নজরে খুনি, তরবালের খুনি, রক্ত মাখা ঝোলার খুনি, গায়ে মাকে রক্তর দাগ হচ্ছে আল্লাহ তার খুনি। আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না আল্লাহ, তুমি যদি না মারো বাদশার ছুরি কিছুই করবে না। যুবকের চোখের পানি জমিনে সরিয়ে যায়। বাদশা তরবাল নিয়ে গেল, লক্ষ মানুষ লাখ মানুষ দেখে রে আমার বাদশা নেই বিচার, নেই বিচার দেখে রে, সবাই যায় তরবালটা নিয়ে যায়। বাদশা তরবালটা তুললো, তরবাল যখন ছাড়ি দেয় দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে। তরবালটা ছাড়ার সাথে সাথে কে রে বাদশা তরবালটা পিছন থেকে টাস করে টানিয়ে নিয়ে এলো। যেরকম সুবহানাল্লাহ। বাদশা বলল খুন হলো না কেন? তরবাল আমার কই? পিছনে ভিড়ি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, ঘোড়ার পিছনে বসি, দুষ্টর হাতে তরবাল। হ্যাঁ বাড়ি কোথায় তোর? বলছে মহারাজ আমি তো আসল খুনি। কি তুমি খুনি? হ্যাঁ। মহারাজ কাক খুন করেন? ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি। মহারাজ আমি বড় অপরাধী, খুন করি বহু দূর গেছিলাম। কেবা আমার কানে বলে বেটা রে যত দূরে পালাও আল্লাহর কাছে তো দিন পালাইতে পারব না। এই বেটা কিয়ামতের দিন এই সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে চোখ, সর্বাঙ্গ, সেদিন তো তুই পালাতে পারবি না। মহারাজ আমি এই কথা শুনিয়া যাই আর সহ্য করতে পারি না, আমি আবার দুবার করি যেখানে খুন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছিল, আমাকে বাধা দিয়েছিল, আমি এই ভাইয়ের কথা না মানে আমি জবাই করেছিলাম। মহারাজ এই ভাইয়ের মা বড় অলি আল্লাহওয়ালা, এনাকে যদি খুন করে দেন এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আপনার তরবাল আপনার কাছে দিলাম, ওনার জায়গায় আমি শুয়ে যাই, আমাকে জনমের মতো খুন করে দেয়। বাদশা বলল বাবা আব্দুজ্জামান আমি আসল আসামি পেয়ে গেলাম রে, আমি বুঝি পাইলাম তোর মার দোয়া বিপুলে যায় না। যারে বাবা যা আমি অপরাধী অল্পে হইতাম, আমি আসল আসামি পেয়েছি, আর তোকে খুন করব না। বাদশা ছেড়ে দিল, আসল আসামিকে বন্দি করলো। আব্দুল সামাদ কান্দে আর বলে মা ও শোনা মা তোর দোয়া বিফলে যায় না, মারে তোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মা কান্দে রে মাবুদ আমার সন্তান যদি অপরাধ করে নাই কেন তাকে তুই মারবি? আমি তো মা তুলছি, মার দোয়া বিফলে যায় না।
আব্দুল সামাদ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ডাক দিয়ে বলে, মা মা দরজা খুলে দাও মা, তোমার দোয়া কবুল হয়েছে মা। বাদশা আমাকে খুন করে দেয় মা, আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা, তুমি ক্ষমা করে দাও মা, দরজা খুলে দাও। মা দরজা খোলে না রে মা, দরজা খুলে না কে রে মা, কি হলো রে? দরজা ভেঙে দেখে মা সিজদার মধ্যে বিহুশে পড়েছে। মাঝে কি জিনিস এই পৃথিবীর জমিনে। আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে, বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবো, রাজি আছেন? কে খেয়েছে হাতটা তুলবেন বাবা। দরকার পড়ে বাবার পায়ে চুমে খাবে, পিসাবের পায়ে চুমে খাবো দরকার নাই, মন তৈরি তো বাবার পায়ে চুমে খা, তো মার পায়ে চুমে খাবো, পিসাবের পায়ে চুমে খাস। তুমি বড় অপরাধী, বাবার কাছে ঋণ আসিস, মার কাছে ঋণে আসিস। মার পা ধরি কান্দে, বাবার পা ধরি কান্দে, মা বাবা অন্তর গলি যাবে। তো জন্মে যত ভুল মা মাফ করে দিবে, বাবা মাফ করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেটা বলছি বাপজন, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ,